প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর বন্ধুগণ, এই বিষয়গুলি আমাদের জীবনে প্রত্যেককে শিখে নেওয়া দরকার। একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসেবে আমাদের ঈশ্বরকে প্রতিদিন স্মরণ করা প্রয়োজন। কিন্তু ঈশ্বরকে স্মরণ করার পূর্বে একজন খ্রিস্টীয় বিশ্বাসী প্রতিদিন কিভাবে স্মরণ করা উচিত? বন্ধুগণ, আজকে আমরা এক চাবিকাঠি আপনাদের কাছে নিয়ে এসেছি, যার দ্বারা আপনি আরও ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন। বিশেষ করে খ্রিস্টীয় বিশ্বাসী জীবনযাপন করার ক্ষেত্রে আমাদের ঈশ্বরের যে প্রেম বা ঈশ্বর আমাদেরকে যে ভালোবেসেছেন সেটা স্মরণ করতে একজন বিশ্বাসীকে প্রতিদিন করা উচিত। যদি আমরা তাকে স্মরণ না করি, তাহলে তার যে গুণাবলী, তার যে আশ্চর্য কর্ম এবং তিনি যে তার মহানত্বকে আমরা বুঝে উঠতে পারবো না। তাই বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে 5টি বিষয় যা একজন বিশ্বাসী প্রতিদিন স্মরণ করা উচিত ঈশ্বরের সম্বন্ধে। আর সেই বিষয়গুলো আজকে আমরা দেখে নেব। তা আসুন আমরা ভিডিওটিকে শুরু করি। বন্ধুগণ, প্রথমে যে আমরা বিষয়টিকে দেখে নেব যে ঈশ্বরে আমাদের প্রতিদিন একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনযাপনের দ্বারা একজন খ্রিস্ট বিশ্বাসীর প্রতিদিনের যেটা প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে ঈশ্বরকে পিতা বলে স্মরণ করা। প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গড ইজ মাই ফাদার। ঈশ্বর আমার পিতা। আর সেটা আমার নিজের হৃদয়ে স্মরণ করতে হবে যে আমি যে প্রভুকে জেনেছি তিনি সেই ঈশ্বর হচ্ছেন আমার পিতা। আর বাক্য আমাদেরকে সেই বিষয়ে সাক্ষ্য দেয়। যদি আমরা বিশেষ করে যিশাইয় ভাববাদের পুস্তক যদি আমরা 64 অধ্যায়ের যদি 8 পদে দেখি, সেখানে খুব সুন্দর এক বিষয়কে বলা হয়েছে, কিন্তু এখন হে সদাপ্রভু তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, তুমি আমাদের কুম্ভকার। এখানে দেখো বন্ধুরা, একদম ক্লিয়ার লেখা আছে 8 পদে, কিন্তু এখন হে সদাপ্রভু তুমি আমার পিতা। এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, আর আমাদের স্মরণ করা উচিত যে আমরা যে প্রভুর পথে চলছি তিনি হচ্ছেন আমাদের পিতা। একজন সন্তানের খবর, একজন সন্তানের যেরকম লালন পালনের দায়িত্ব একজন পিতার থাকে, সেরূপ তারও আমাদের প্রতি দায়িত্ব রয়েছে। তাই যখন আমরা তার কাছে প্রার্থনা করি, আর তখনও আমরা পিতা বলে তাকে সম্বোধন করি। যদি আমরা বিশেষ করে মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 9 পদে দেখি, সেখানে প্রভু যীশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শেখাচ্ছেন, আর সেখানেও আমরা দেখতে পাই যে তোমরা যখন প্রার্থনা করে তখন এইরূপ বলিও, হে আমাদের স্বর্গস্থ পিতা। তার মানে কি, এখানে প্রথমে যে স্মরণ করাচ্ছে যে ঈশ্বর তিনি আমাদের পিতা। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রাইস্ট ইজ মাই সেভিয়ার। দ্বিতীয় বিষয় যেটা আমাদেরকে স্মরণ করতে হবে সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট আমাদের মুক্তিদাতা। বন্ধুগণ, প্রভু যীশু তিনি আমাদের মুক্তিদাতা। কেন? তিনি আমাদের কি থেকে মুক্তি করেছেন? তিনি আমাদের পাপ ও অপরাধ থেকে মুক্তি করেছেন। তিনি আমাদের সেই এক অন্ধকারের পঙ্ক থেকে, সেই পাপের পঙ্ক থেকে তিনি আমাদেরকে তুলে এনেছেন। আর তাই তিনি যে আমাদের মুক্তিদাতা, সেটা তার জন্য তিনি অনেক কষ্ট, অনেক ব্যথাকে তিনি সহ্য করেছেন। প্রিয় বন্ধুগণ, তিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি সংসারে এসেছিলেন পাপ থেকে রক্ষা করার জন্য, এবং আমাদের জন্য দুঃখ, কষ্ট এবং যাতনাকে সহ্য করেছে। আর সত্যি কথা বলতে কি, যে প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারেন। আর তাই যদি আমরা শাস্ত্রে দেখি, এরকম অনেক বিষয় লেখা আছে। যদি আমরা প্রেরিতের কার্য বিবরণী 4 অধ্যায় 12 পদে দেখি, সেখানে লেখা আছে, আকাশের মধ্যেও পৃথিবীর মধ্যে আর অন্য কোনো নাম নয় যে নামে মানুষ পরিত্রাণ পাইতে পারে, আর সেই নাম হচ্ছে প্রভু যীশুর নাম। প্রভু যীশু আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন। আর 14 অধ্যায় যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে যদি আমরা দেখি, সেখানেও বলা হয়েছে যে আমি পথ, সত্য ও জীবন। তাহলে ঈশ্বরই সেই আমাদের সেই উদ্ধারের পথ এবং জীবন। শুধু তাই নয়, আমরা যদি প্রথম যোহন 4 অধ্যায় 14 পদে আসি, আর সেখানে একটা খুব সুন্দর বিষয়কে আমরা দেখতে পাই। 4 অধ্যায়, প্রথম যোহন 4 অধ্যায় 14 পদে এইরূপ লেখা আছে, আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। কত সুন্দর! ত্রাণকর্তা, এটা সবসময় আমাদেরকে জোর দিতে, ত্রাণকর্তা রূপে তিনি আমাদেরকে
প্রেরণ করেছেন আমাদের জন্য। কি তিনি ত্রাণ করেছেন, তার নামের এই অর্থই হচ্ছে ত্রাণকর্তা। পাপ থেকে তিনি মুক্ত করার জন্য এই সংসারে তিনি এসেছিলেন আর আমাদের জন্য জীবনকে দিয়েছিলেন। তো এটা আমাদের প্রতিদিন আমাদেরকে স্মরণ করা প্রয়োজন যে প্রভু যীশু খ্রিস্ট আমার হচ্ছে ত্রাণকর্তা। তৃতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পবিত্র শাস্ত্র আমার পথ চালক। স্ক্রিপচার ইজ মাই গাইড। হ্যাঁ বন্ধুগণ, পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে পরিচালনা করবে আমরা কিভাবে জীবনযাপন করব। আর পবিত্র শাস্ত্র বাইবেল যখন আমরা অধ্যয়ন করি আর সেই বাক্য দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে আমাদের জীবনের যে ভুলগুলি, আমাদের জীবনের যে সমস্যাগুলি সেগুলোকে দেখিয়ে দেন। আর তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে এক সুন্দরভাবে গাইড করে, সুন্দরভাবে তিনি আমাদেরকে পরিচালনা করেন, সুন্দরভাবে সেই বাক্য আমাদেরকে পরিচালিত হতে সাহায্য করেন। যদি আমরা গীত সংহিতা তার 119 যদি 5 পদে দেখি, সেখানে আমরা বুঝতে পারবো ঈশ্বরের বাক্য কি বলছেন। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। হ্যাঁ বন্ধুগণ, এটা খুবই গুরুত্বপূর্ণ পদ, যেটা তোমার বাক্য আমার চরণের প্রদীপ। আমরা কিভাবে চলছি আর সেটা বাক্য যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলে আমরা আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার, আমাদের শেখানো তিনি প্রদীপ হয়ে থাকবেন। শুধু তা নয়, এবং আমার পথের আলো, এবং তিনি আলো দৃষ্টিরূপে ভাবে তিনি আমাদেরকে চলবেন, যেখানে কোনো কিছু আমাদের বাধা এবং বিঘ্ন এবং সমস্যা আসবে না। শুধু তাই নয়, আমরা যদি 130 পদে যদি দেখি, সেখানেও লেখা আছে তব বাক্যসমূহ বিকাশ আলোক প্রদান করে, তাহার অমায়িক দিগকে বুদ্ধি প্রদান করে। হ্যাঁ বন্ধুগণ, আমরা যখন অজ্ঞানে তো অন্ধভাবে জীবনযাপন করবো, তখন ঈশ্বর আমাদের অমায়িক দিগকে তিনি বুদ্ধিমান করবে। কিসের দ্বারা? বাক্য সমূহের দ্বারা তিনি আলো প্রদান করবে। শুধু তাই নয়, 119-11 পদেও লেখা আছে যে তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। তো বন্ধুগণ, আসুন আমরা যেন প্রতিদিন যেন আমাদের যে পবিত্র শাস্ত্র সেটা আমরা অধ্যয়ন করি, আর যেন ঈশ্বরের সুরক্ষাকে এবং ঈশ্বরের পরিচালনাকে যেন জেনে নিতে পারি। চতুর্থ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য গসপেল ইজ মাই মেসেজ। বন্ধুগণ, প্রতিদিন আমাদেরকে সেই খ্রিস্টের সুসমাচারকে বহন করতে হবে। শুধু বহন না, সুসমাচারে জীবনযাপন করতে হবে, সুসমাচারকে মানুষের কাছে বলতে হবে, সুসমাচার সেই ঈশ্বরের খ্রিস্টের সেই প্রেমকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, যে খ্রিস্ট আপনার জন্য মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট এই সংসারে এসেছিলেন এবং আপনাকে ভালোবাসেন। আর সেই সুসমাচারকে মানুষের কাছে নিয়ে যাবো। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায়ে যদি আমরা আসি 19-20তে, সেখানে খুব সুন্দর লেগেছে, আর যাও তোমরা শিষ্য তৈরি করো এবং পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্মা। তো শিষ্য তৈরি করো, সেখানে সুসমাচারকে আমাদেরকে প্রচার করতে হবে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরাও সেরূপভাবে যেন খ্রিস্টের সুসমাচারে জীবনযাপন করি আর সুসমাচারকে যেন প্রচার করি। আর তার জন্য আমাদেরকে সেই সুসমাচারকে প্রথমে আমাদের হৃদয়ে রাখতে হবে বাক্যের গাইডেন্সের দ্বারা, আর আমাদের দ্বারা সেটা পরিচালিত হবে অন্য মানুষের কাছে। আমরা যখন তাদের কাছে বাক্যকে নিয়ে যাব, আমাদের জীবনযাপনও যেন সঠিক থাকে, আমরা যেন জীবনযাপনটাও সঠিকভাবে করতে পারি, সেই সুসমাচারে যেন আমরা জীবনযাপন করে আর ঈশ্বরের বাক্যকে মানুষের কাছে পরিচালনা করতে পারি। লাস্ট বিষয়, যেটা পঞ্চম বিষয় হচ্ছে, সেটা হচ্ছে হেভেন ইজ মাই হোম। সেটা হচ্ছে স্বর্গ আমার গৃহ। প্রিয় বন্ধুগণ, এটা আমাদের সব থেকে বড় আশার বিষয়, সব থেকে একটা আনন্দের বিষয়, সব থেকে খুশির বিষয় হচ্ছে, যেটার দ্বারা আমরা আহ্লাদিত হয়, আর সেটা হচ্ছে স্বর্গরাজ্য। হ্যাঁ প্রিয় প্রভু, তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাদেরকে সেই স্বর্গে নিয়ে যাব। বন্ধুগণ, ঈশ্বরের বাক্য আমাদেরকে সেটাই শেখায় যে আমরা যখন এই সংসারে আছি, আমরা এই সংসারে আমরা সেই তাম্বুতে বাস করছি, আমরা সেই কিছু দিনের জন্য এই সংসারে আছি, কিন্তু একদিন সময় হবে আর যখন আমরা সেই ঈশ্বরের গৃহে চলে যাব। বিশেষ করে যদি আমরা 2 করন্থীয় তার 5 অধ্যায় 1 থেকে 8 পদের মধ্যে দেখি, সেখানে স্বর্গরাজ্যের একটা খুব সুন্দর দৃষ্টান্তকে দেওয়া হয়েছে। 5 অধ্যায় 1 পদে লেখা আছে, কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটি
অহস্তনির্মিত অনন্তকাল স্থায়ী স্বর্গে স্থিত। প্রিয় বন্ধুগণ, সেই স্বর্গে আমাদেরকে সেই অহস্তনির্মিত সেই আমাদের এক তাম্বু রয়েছে, সেটা অনন্তকালীন সেই স্বর্গরাজ্যের কথাকে বলা হয়েছে। আর সেটা যেন আমরা দিন প্রতিদিন যেন আমরা স্মরণ করি যে আমরা এখানের নয়। তাই প্রভু যিশুর শিষ্যরা প্রেরিত পৌলও বলেছেন, আর পিতরও তিনি সেই একই কথাকে বলেছেন যে আমরা এখানে বিদেশী, আমরা এখানে প্রবাসী হিসেবে রয়েছি, আমরা এই জায়গার নয়, আমরা হচ্ছি স্বর্গপুরীর প্রজা। প্রেরিত পৌল আরেকটা বিষয়ে ক্লিয়ার করেছেন, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, ফিলিপিও তার 3 অধ্যায় বিশেষ করে 20 পদ, ফিলিপিও তার 3 অধ্যায় 20 পদে বলছে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করেছি। তাহলে আমরা কি স্বর্গপুরীর প্রজা। তো বন্ধুগণ, আসুন আমরা যখন স্বর্গপুরীর প্রজা, তখন আমরা স্বর্গের জন্য আমরা যেন তাকিয়ে থাকি আর সেই ঈশ্বরের গৌরব প্রশংসা করি। তো প্রিয় বন্ধু, একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এই 5টি বিষয় থাকা দরকার। প্রতিদিন যেন আমরা স্মরণ করি যে ঈশ্বর তিনি আমার পিতা, যেন আমরা স্মরণ করি যে খ্রিস্ট আমার হচ্ছে মুক্তিদাতা, যেন আমরা স্মরণ করি যে ঈশ্বরের বাক্য আমাকে পরিচালনা করবে। চতুর্থ বিষয় হচ্ছে যেন আমরা স্মরণ করি যেন আমরা গোস্পেলে জীবনযাপন করি, সুসমাচারে জীবনযাপন করি। আর পঞ্চম বিষয়, যেটা লাস্ট বিষয় হচ্ছে স্বর্গ হচ্ছে সেই আমাদের গৃহ। তো বন্ধুরা, আসুন আমরা এই ভিডিও দ্বারা আপনাদের প্রত্যেককে উৎসাহিত করুন আর যেন আমরা সেরূপভাবে জীবনযাপন করতে পারি। আর আশা করছি এই ভিডিও দ্বারা আপনারা প্রত্যেকেই আশীর্বাদ প্রাপ্ত হবেন। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। আরেকটিবার প্রত্যেককে জয় যিশু।